আসসালামু আলাইকুম। আমি দেখেন আপনাদের গ্রাফিক ডিজাইনের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে ছয়টা ব্র্যান্ডের লোগো আছে না, আমি একটা একটা করে ভিডিও করে বানাই দিচ্ছি আপনাদের গ্রুপে। হ্যাঁ, প্রথম আমি অ্যাপেলটা দিচ্ছি, যারা একেবারে নতুন তাদের জন্য কাজে লাগবে। হ্যাঁ, কন্ট্রোল এন এ চাপ দিলাম, একটা নতুন পেজ ওপেন হবে। ঠিক আছে, কয়টা লোগো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এই ছয়টা লোগোর জন্য আমি ছয়টা পেজ নিব। কিভাবে? এই যে ওয়েবে যাবা, তারপরে এখানে যাব, তারপর আমরা ক্রিয়েটে না এখানে 6 লিখবো। দেখো 6টা, এই যে 6, না এনে 6 লিখবো, ক্রিয়েট করব। তাহলে আমার 6টা আলাদা আলাদা পেজ হবে। ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। প্রথম যেটা, এটাতে আমরা অ্যাপেলের লোগো আঁকবো। তো আমরা এটাকে একটু বড় করি, জুম বাটনে ক্লিক করে এখানে গেলাম, এখানে গেলাম, এই যে এতটুকু বাস চলবে। এখানে আমরা যে লোগোটা দিব সেটার নাম হচ্ছে অ্যাপেলের লোগো। আচ্ছা, অ্যাপেলের লোগো আঁকার জন্য প্রথম আমরা একটা রাউন্ড নেই, আমরা সবাই জানি সেটা। হুম, ধরুন আমরা একটা রাউন্ড নিলাম, এরকম এক টাইপের একটা রাউন্ড নেন। ঠিক আছে, তারপরে আমরা কি করব, ব্লকটা বন্ধ করে দিব। এই যে বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এই যে রিপ্লেস টুলে ক্লিক করে অল্টার চেপে বর্ডারে ধরে এতটুকু বাড়াবো, সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এখানে একটা টুল আছে, নাম হলো পাথফাইন্ডার। এই যে পাথফাইন্ডার টুলটা অনেক কাজের। আমরা এখানে ক্লিক করলে পাবো পাথফাইন্ডার কোথায় আছে, এই পাথফাইন্ডার এই যেটা। তো আমরা যখন এই যে ইউনাইটেডে ক্লিক করব তখন কি হবে, মাঝের অংশটা চলে যাবে। ঠিক আছে, তারপরে ধরে এখান থেকে একটু এরকম নিলাম। ওকে, তারপর আমরা ডাইরেক্ট সিলেকশনে যেতে পারি। ডাইরেক্ট সিলেকশনে গিয়ে আমরা এইখান থেকে এই অংশটাকে এইভাবে সিলেক্ট করতে পারি, করে এখানে ধরে হালকা একটু নিচের দিকে টান দিতে পারি। দেখো নিচের দিকে টান দিলে কি হবে, এই শেপটা একটু অ্যাপেলের নিচে যে এই যে ধারালো আছে না, ধারালো জিনিসটা কমে যাবে। ঠিক তদ্রুপ এখান থেকেও আমরা এরকম ভাবে একটা কাজ করতে পারি না, এখানে যে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে আমরা এই অংশটুকু যখন নিব, নেওয়ার পরে দেখো এইখান থেকে আমরা যদি উপরের দিকে টান দেই, তাহলে এই যে চোখা মাথাটা আছে না, এটা একটু অন্যরকম হবে। অ্যাকচুয়ালি অ্যাপেল কিন্তু এরকমই থাকে, তাই না? তো আমরা কি করব, এখান থেকে আর একটা গোল নিব, এই যে রাউন্ড নিব, রাউন্ড নিলাম। রাউন্ড নিয়ে ধরো এতটুকু রাউন্ড নিলাম। নেওয়ার পরে আমরা এই যে ডিরেক্ট সিলেকশনে যাব, যাওয়ার পরে আমরা এটাকে এই যে এখান থেকে ধরো এতটুকু কেটে দেব, এইটুকু। হুম, তারপরে আমরা কি করব, পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে এখানে একটা ক্লিক দেব। দেখো এতটুকু পর্যন্ত হয়ে গেছে। তারপরে আমরা কি করব, ওকে, এখন আমরা একটা বাটন বানাবো। এখানে দেখেন, আমরা রাউন্ডে গেলাম, একদম সহজ বাটন বানানো। এরকম যাবা, তারপরে এখানে ধরবা, এখানে ধরে এই যে এখান থেকে অল্টার, অফ কোর্স অল্টারে ধরে এতটুকু পর্যন্ত নিলে একটা বাটন হয়ে যায়। তারপর পুরোটা সিলেক্ট করবা, এই যে এখানে একটা ক্লিক দিবা। তারপর আমরা কি করবো, এটা একটু ব্যান্ড করব হালকা। ঠিক আছে, ব্যান্ড করে এইখানে নিয়ে বসাই দিব। এই দেখো বসাই দিলাম না। পরে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটার কালারটা হবে সাদা। ঠিক আছে, আমরা সাদা কালারই নিচ্ছি। আর সাদা কালার নিব। এইটাও কি হবে, এটাও সাদা দিয়ে দিব, কিন্তু আমরা কিছু দেখবো না এখন। ঠিক আছে, দেখার দরকার নাই, আসতেছে দেখবো। এখন আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই দেখো চলে গেছে, তাই না? কিন্তু যাবে না। এখানে আমরা একটা রেক্টেঙ্গেল নিব, এই যে এরকম, এরকম একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটার কালার হবে কালো। ঠিক আছে, যখন কালো কালার হবে তার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করব। দেখো এটার উপরে চলে আসছে। ঠিক আছে, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এই জায়গাতে এই যে এখানে গিয়ে এটা একটু ছোট করব। ছোট করে আমরা এখানে লিখে দিব, এই যে এখানে যাব, আমরা ড্রপ শ্যাডো করতে পারি। এই যে স্পেস ড্রপ শ্যাডো করে দাও, একটু সুন্দর হবে। হ্যাঁ, ওকে, গুড। আমরা এখানে দেখো এইভাবে টান দিলে কিন্তু ও আসতেছে না, তাই না? তাহলে আমরা কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, তাই না? রাইট ক্লিক করে এটাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করে এখন টান দিলে একসাথে চলে আসবে। আর আমরা এখানে অ্যাপেলটা লিখে দিব, এই যে এই জায়গায় লিখবো অ্যাপেল, এ পিপিএল অ্যাপেল, বাস। অ্যাপেল লোগো এখানে লিখে দিলাম, কিন্তু অ্যাপেল লোগোটা দেখা যাচ্ছে না, সেজন্য কালারটা সাদা করে দিব, একদম পারফেক্ট। ওকে,
সো আশা করি না পারার মতন কিছু না। এই প্লেটটা বানাতে হবে। এখানে ক্লিক করো, ইফেক্টে যাও, ইফেক্টে গিয়ে স্টাইল করো, ড্রপ শ্যাডো করো, একটু সুন্দর হবে। এখানে যাও, গ্লো চাইলে গ্লো দিতে পারো, এখানে যাবা। তারপরে আমরা যদি এটাকে গ্লো দিই, গ্লো ইফেক্ট শেপ, দ্য আউটার গ্লো থেকে যাওয়ার সাথে সাথে দেখো আউটার গ্লো হয়ে গেছে। হোয়াট এভার গ্লো ইউ ক্যান ডু ইট, ওকে। তো আমরা পুরাটা সম্পূর্ণটাকে কি করে ফেলবো, গ্রুপ করে ফেলবো। এই যে গ্রুপ করলাম, গ্রুপ করে এখান থেকে আমরা ছোট করে দিতে পারি। এই দেখো, এই যে এখান থেকে আমরা এটাকে ছোট করতে পারি আরেকটু, ওকে, পারফেক্ট। তো আমাদের এটা তো কাজ হয়ে গেল। যারা এটা পারো তারা তো পারোই, যারা পারো না তারা কিন্তু এই জিনিসটা আগে এরকম শার্প করতে হবে, হ্যাঁ, এইভাবে বানাতে হবে, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।